আচ্ছা, এটা ওপেন হওয়ার পরে আমরা মূলত একটা সাইজ নিব, মানে আমাদের মতো একটা সাইজ নিব এই লোগোটা আমরা প্লেসমেন্ট করার জন্য। ঠিক আছে, আমি 2000 বাই 2000 পিক্সেলে নিই। এখন 8 জিবিও থাকতে পারে সিএমআইকে, এখানে দুইটা মানে দুই রকমের ইয়া করবেন, কারণ এখানে আমরা দুইটা মানে একটা হয়তো প্রিন্টের জন্য ব্যবহার করতে পারি, সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার করতে। আমি যেহেতু এখন স্ক্রিনের জন্য রাখবো, তাহলে আমরা এই মানে 8 জিবিতেই রাখি। এখান থেকে আমি একটা ক্রিয়েটে ক্লিক করে আমি একটা আমার পেজ ক্রিয়েট করে নিলাম। এখন এখান থেকে আমি ওপেনে যদি যাই তাহলে দেখি আমি ডেস্কটপ, এখান থেকে অলিম্পিক লোগোটা, তারপর অলিম্পিকটা কোথায়, আচ্ছা এটা কন্ট্রোল ধরে এটা ক্লিক করলাম, আর রবি, ও আচ্ছা, এই তিনটা আমি লোগো ওপেন করে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাকে আমি কাইটা দিই। এখানে আমি প্লেসমেন্ট করি, এটা এই দুইটাকে ধরলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাকে আমি কাইটা দিই, কন্ট্রোল ভি, কন্ট্রোল এ দিয়ে সবগুলো ধরলাম, কন্ট্রোল এক্স দিলাম, কাইটা দিই। মানে এটাকে কাট করে মানে আমি এখান থেকে এভাবেও আনতে পারি, অথবা এখান থেকে আমি যদি এখানে এই প্লেসে দিই তাহলে এখান থেকে আপনার যেটা যেটা, যেমন এইটা অলিম্পিকটা, তারপরে এখানে আছে ক্রোম, অলিম্পিকটা গেছে ক্রোম, তারপরে আরেকটা আছে রবি, এই তিনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করলে এই যে এই তিনটা আমার হাতে এখানে চলে আসবে। ঠিক আছে, এই তিনটা আমি ইউজ করতে পারবো এখানে, কিন্তু আমি ওইভাবে আনতে পারবো, এইভাবে আনতে পারবো, যে আর যেভাবে ভালো লাগে ওইভাবে আনবেন। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, যদি আপনি এইভাবে ইমেজ আনতে চান, যেমন প্লেসে গিয়ে যদি এখানে একটা ক্লিক করেন, যেমন এইটাতে ক্লিক করলে দেখেন এখানে কোনোটাই টিকচিহ্ন নাই। যদি লিঙ্কে ক্লিক থাকে, হ্যাঁ লিঙ্কে যদি টিকচিহ্ন থাকে, তাহলে যদি আপনি এই ইমেজটা এই ফরম্যাটটা কারো কাছে পাঠান, তাহলে তার মানে পিসিতে অথবা ল্যাপটপে যদি এই ইমেজের যেই কি বলে আইডেন্টিটি যদি না পায়, তাহলে আপনাকে ইমেজ দেখাবে না। ঠিক আছে, শুধু আসবে হলো একটা দুইটা ক্রস চিহ্ন আসবে, যেমন এটা দিলে এই যে দেখেন দুইটা ক্রস চিহ্ন না, এটা যদি আমি কারো কাছে পাঠাই তাহলে এমনই আসবে। ঠিক আছে, এই জন্য আমরা সবসময় লিঙ্ক উঠাইয়া তারপরে প্লেস করব। আচ্ছা, প্রথমত আমরা রবি লোগোটা আগে ইয়া করে ডিজাইন করি, তারপরে যে আমরা এগুলা করব। এটাকে এখানে রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে টুলস নিব, এই যে পলিগন টুল, হ্যাঁ এখান থেকে আমি ধইরা এটাকে আমি ইয়া করলাম। এতটুকু তো সবাই এতটুকু তো আনতে পারবেন না, তাই না? এরপরে এটাকে ধইরা আপনি একবারে বরাবর মানে যেভাবে একবারে উপর নিচে ঠিক করে একবারে ইয়া করবেন আর কি। এটাকে একটু কালার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এটা মনে বরাবর হয় নাই, একটু এদিক এদিক হইলে একটু ঠিক করে নেবেন, অথবা এগুলাকে আপনারা এটাকে কাইটা দিই, আমি শিফট অলটা ধরি, এতটুকু নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা একটু ঘুরে মানে এটা একবারে বরাবর যে উপরের দিকে বরাবর করা লাগবে, এটা আমি করে নিলাম। এখন এখন এইটাকে আমি বুঝবো কিভাবে, এখন আমি কন্ট্রোল দিব কি কন্ট্রোল আর প্রেস করার পরে এখন আমি যদি এটাকে এখানে আনি, দেখেন এইটার বরাবর যদি এটা করতে চাই তাহলে হয় নাই, তাহলে আমি কি করব, এটাকে এটার মানে একটু ইয়া করে এটাকে একটু আমি একটু বাঁকা করে দিই। এখন দেখেন মোটামুটি একটা বরাবর মানে একটা লাইনে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এটাকে কাইটা দেই, এটা আমার এখন দরকার নাই, এটা যেহেতু লক হয়ে গেছে সম্ভবত। পার্টটারে রাইট বাটন ক্লিক, আনলক,
তারপর এটা ধইরা এটাকে কাইটা দেব, শুধু ব্যাক স্পেস দিলে হবে। এখন এই যে ইয়াটা, এটাকে এক্স-রে দেখার জন্য আমরা কি ক্লিক করব? কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিলাম, এখান থেকে লাইন টুলস নিলাম, নেওয়ার পরে এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে এইভাবে এই লাইন টুলসটাকে আমি বসাই দিব, অথবা আপনি চাইলে এইভাবে না হইলে এই যে এখান থেকে ধরবেন, শিফট না, শিফট ধরা দরকার নেই, শুধু এখানে আনবেন, মানে এই যে কর্নারগুলাতে আপনার লাইন টুলসগুলা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এই যে হয়ে গেছে। এখন আপনি এটাকে কন্ট্রোল আবার ওয়াই দিলে ঠিক হয়ে যাবে। এখন আপনি এটাকে ধইরা আপনি দুইভাবে করতে পারেন, একটা হলো শেপ বিল্ডার টুলস অথবা পাথফাইন্ডার। শেপ বিল্ডার টুলসে ক্লিক করলে এখান থেকে আপনি কাজ করতে পারবেন, এগুলো আলাদা আলাদা করতে পারবেন, অথবা পাথফাইন্ডারে গেলে এখান থেকে শুধু এটাতে ক্লিক করলে আলাদা করে দিবে আপনাকে। আনগ্রুপ করলাম, এই যে দেখেন সবগুলা কি হয়েছে, আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি শুধু এটাকে নিয়ে এই যে আমি শুধু সিম্পলি এটাকে নিয়ে এই যে এটার বরাবর বসাই দিব। এটাকে একটু আপনারা কভার আপ করবেন, যেমন কন্ট্রোল ওয়াই দিয়া এটাকে একটু জুম কইরা এভাবেও কভার আপ করতে পারেন। আচ্ছা, এখন কন্ট্রোল ওয়াই দিলাম, আবার ঠিক হয়ে গেল। এখন আমি তো এখানে কিছু কালার আছে তাই না, এখান থেকে আমি এইটাকে ধরার পরে আই দিব, অথবা এই যে এখান থেকে কি আছে আইডোবার টুলস, ঠিক আছে, এখান থেকে আমি এই কালারটা নিলাম, তারপর আবার ভি দিব, ভি দিলে হলো সিলেকশন টুলস, আমি আবার সিলেক্ট করব এটা, আবার দিব কি আই দিয়ে এটাতে সিলেক্ট করব, আবার দিব কি ভি, এইটাকে সিলেক্ট, হ্যাঁ শুধু ভি, এটাতে সিলেক্ট করব, আইডোবার নিব, এখানে ক্লিক করব, এখানে আবার ভি দিব, এটাকে সিলেক্ট করব, আই দিব, আমি এই কালারটা নিব, এখানে ভি সিলেক্ট করব, এটাকে ধরব, আই দিব, এই কালারটা নিব, ঠিক আছে। এখান থেকে আমি ভি সিলেক্ট করব, এটাকে ধরব, আই দিব, এইটাকে আমি কি করে নিব, কালারটা পিক করে নিব। এখন এখানে যদি আপনারা গ্রেডিয়েন্ট চান, গ্রেডিয়েন্ট দিতে পারবেন। গ্রেডিয়েন্ট কীভাবে ব্যবহার করে দেখাইছিলাম আমি, হ্যাঁ গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখানে আমি যদি গ্রেডিয়েন্ট চাই, গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবো। যেমন এই জায়গায় যদি একটু গ্রেডিয়েন্ট দিই তাহলে ভালো লাগবে। যেমন এই যে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলসটা নিলাম, টুলসটা নিয়ে এখানে আমি একটা ক্লিক করলাম, দেখেন কি হচ্ছে, এখানে একটা গ্রেডিয়েন্ট হবে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, যেমন এটাতে ডাবল ক্লিক করলে একটা আসবে, এটাতে ক্লিক করে আমি এখান থেকে শুধু এই কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। এই কালারটা নেওয়ার পরে আবার এই কালারটা আমি সেম এটাতে ক্লিক করলাম, এটাতে নিয়ে নিলাম, ঠিক আছে। এই দেখেন আর একটু রিয়েলিস্টিক লাগতেছে না, একটা গেছে। এমনভাবে আপনারা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা আমার রবির লোগো, আপনারা যদি চান নিচে রবিটাও লিখে দিতে পারেন। যেমন এখান থেকে টেক্সট টুল নিয়ে মাথা ফালাইও না, ঘুমে ধরছে, হ্যাঁ ঘুমে ধরছে নাকি? আচ্ছা, এখান থেকে আইডোবার টুলস নিয়ে এখান থেকে আমি এখান থেকে কোনো কি বাংলা, আচ্ছা এখান থেকে কি বাংলা চেঞ্জ করে রাখছে মনে হয়। ও হ্যাঁ, আচ্ছা রবি, এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করব। ফন্ট কি ডাউনলোড করে দেখাইছিলাম আপনাদেরকে? দেখাইনি না? আচ্ছা, অথবা আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আমি শুধু এটা না, আরও অনেক ফন্টই আছে যেগুলো ইউজ করতে পারবেন আপনি। যেমন এখানে তো কিছু ফন্ট আছে, তারপরে আমি কিছু ফন্ট আনি, হিন্ট শুরু করি। এটা তো একবার রবির ফন্ট না কি? আচ্ছা, কালার কি থাকে রবির ফন্টের কালার? এই কালারটা থাকে,
এখন এইটা দিয়ে আপনি আপনার মতো কাজ করতে পারবেন। আচ্ছা, এটা তো সিম্পলি আমি একটা টোস্ট নিয়ে তারপরে কাইটা তারপরে বানাইছি, তাই না? আচ্ছা, এইটা আমি দোনোটাকে কাইটা দিই। তারপরে ক্রোম ব্রাউজারটাকে আনি, এটাকে একটু বড় করি যেহেতু আমরা বানাবো। এটাকে বানানোর জন্য আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করে নিই আগে, কারণ আমার তো কি লাগবে দেখেন এখানে কি লাগবে। আমার এখান থেকে একটা গোল লাগবে, গোল শেপ আরেকটা লাগবে, তারপরে একটা এটাও গোল, ঠিক আছে? এখন আমি এখান থেকে প্রথমে ইলিপস টুলস নিব, এই সাইডে আমি পেস্ট করি, যেহেতু আমি এতটুকু একটা নিলাম। নেওয়ার পরে এটা Ctrl+C Ctrl বাংলাদেশ বি দিলাম। হ্যাঁ, Ctrl+C Ctrl বাংলাদেশ বি, এটাকে আর একটু বড় করে দিই, যেহেতু আমি কি করছি কপি করছি, তারপরে কি করছি নিচে পেস্ট করছি, ঠিক আছে? আমি যদি আইটুপার টুলস নিয়ে এটাকে সাদাও করে দিই, দেখেন সাদা। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি আবার এটাকে ধরে Ctrl+C Ctrl বাংলাদেশ বি দিয়া এটাকে আমি আরও বড় করে দিব, কারণ আমার আরেকটা বড় লাগবে, যে যতটুকু ক্রোম ব্রাউজারের লোগোটা হবে। হ্যাঁ, তারপরে এখানে আমার একটা কাজ হবে যে এটার কালারটাও আমি চেঞ্জ করে দিই, কারণ কালারটা যদি এমন থাকে বুঝবেন না। আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এইটার ভিতরে আমি কাজটা করব, কিভাবে করব? এখন আমি Ctrl+R দিয়ে তো, এই রাবি ভাই কি করতেছেন, মোবাইলটা থন। Ctrl+R দিয়ে তো আমি এখান থেকে কি আনলাম, রুলার আনছি। হ্যাঁ, এই রুলারটাকে আমি এই জায়গায় বসাই দিব, মানে মাঝে একবারে বসাই দিব। হ্যাঁ, বসাই দিলাম। এখন আবার এটাতে সিলেক্ট করি, এটাকে আমি একবারে মিডলে বসাই দিলাম, ঠিক আছে? এই দুইটাকে মিডলে বসানোর পরে আমি মানে কিসের জন্য বসাইছি, এটা যে মিডল, এটা আমার বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন তিনটা আছে, তিনটা গ্রুপ, একটা সার্কেলের ভিতরে কতটুকু হাঁটে? একটা সার্কেল মোট আমাদের যে সার্কেলগুলা, এটা 360 না নাকি 360 ডিগ্রি, 360 একটা সার্কেল, আমাদের গোল একটা সার্কেল, এটা কতটুকু? পুরা সার্কেল গোল এই যে ইলিপস টোলটা 180 360, আমার জানা মতে 360। যেমন এই যে আমি একটা ইলিপস টোল নেই, এখানে ক্লিক করি, ও না এখানে তো আসতেছে না, আচ্ছা সমস্যা নেই। এখন আমরা একটা টুলস নিব, এই যে এই টুলসটা নিয়ে এইটাতে এইভাবে আমি দিয়ে দিব, অথবা এইভাবে বরাবর আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এই টুলসটাকে আমি শুধু একটু আমার ইয়াটা বাড়াই দিই দেখার জন্য, এখান থেকে আমি দিলাম। এই যে একটা দেখা যাচ্ছে তো নাকি, এটাকে আমি তিনটা ভাগ দিব, তাহলে আমার এইভাবেও দিতে পারি, অথবা এখান থেকে যে রোটেট টুল আছে, হ্যাঁ, এই যে এটা হলো কি রোটেট টুলস, এটাকে আমি এখানে ক্লিক করব, অথবা এখানে যদি ক্লিক করো তাহলে কি কোনো কিছু আসতেছে না, তাহলে কি করবা তুমি অল্টা ধরে এটা এইভাবে কপি করে নিতে পারবা। আরেকটা বিষয় হলো, অল্টা ধরে কপি না করে Ctrl+Z আমি আগের অবস্থায় নিলাম, এখান থেকে কোথায় ধরবা, এই জায়গায় অল্টা ধরে এখানে ক্লিক করবা, তাহলে কি আসলো, কি আসছে, একটা ডিগ্রির অ্যাঙ্গেল আসছে। হ্যাঁ, এখান থেকে তুমি যদি এইভাবে দিতে চাও দিতে পারো, অথবা এই দেখো পুরোটা সার্কেল কতটুকু 360 পর্যন্ত থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি যদি ভাগের চিহ্ন দিয়ে দিই হবে, আমি এখান থেকে প্রিভিউ দেখতে চাইলে প্রিভিউ দেখা যাবে। আমি যদি এটাকে বাড়াই, যেমন এটাকে আমি এদিকে আনি, দেখো এদিকেও চলে আসছে। হ্যাঁ, যতটুকু নেওয়ার ততটুকু হবে। এখন আমি 360কে 3 ভাগ দিই, ভাগ দেওয়া তো কত হয়, আমরা 120 করে। আচ্ছা, 120 করে যদি আমি দেই, যেমন 120 দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে কপি দিলাম, কপি হইলো, Ctrl+D দিলাম, আরেকটা হইলো, কয়টা হয়েছে, 3টা হয়েছে, ঠিক আছে? এখন এইটাকে ধইরা আমি পুরোটাকে ধরলাম, ধরার পরে এই যে এই দুইটা তো আমার কাজে নাই, এখন তো আর কোনো কাজ নাই এই গাইডগুলা, তাহলে আমি কি করব, প্রথমে গাইডগুলাকে কাইটা দিই,
যেহেতু গাইডগুলো আমার কাজে নাই, ঠিক আছে? গাইডগুলো তো হচ্ছে আমি মিডলটা বোঝার জন্য, তাই না? আমি সবগুলোকে ধরি, ধরার পরে এখান থেকে তুমি যদি চাও এখান থেকে পাথফাইন্ডার দিয়ে করতে পারো, অথবা শেপ বিল্ডার, শিফট এম দিলে শেপ বিল্ডারে ক্লিক হবে। এই যে আলাদা আলাদা, এটাতে একটা ক্লিক করলাম, এটাতে কোনো কালার নাই দেখে কালার চলে যাচ্ছে। এখান থেকে আমি একটা কালার দিয়ে নিই, লাল। ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম। এই যে বাড়তিগুলা এগুলো কাটা লাগবো না, অলটা ক্লিক করে এটারে শুধু টান দিমু, ঠিক আছে? অলটা ক্লিক করলাম, অলটা ক্লিক করে টান দিলাম, অলটা ক্লিক করে টান দিলাম। এই যে এগুলো আছে এগুলোও কাটতে পারবেন আস্তে আস্তে। আচ্ছা, এতটুকু তো বুঝছেন নাকি? এখন আমার তো কালার দেওয়া লাগবে, আমি এটাকে ধরলাম, আই দিলাম, এখান থেকে কালারটা পিক করে নিলাম, আবার বি দিলাম, এটাকে ধরলাম, আই দিলাম, এখান থেকে কালারটা পিক করে নিলাম, বি দিলাম, এখানে আসলাম, আই দিলাম, এখান থেকে কালারটা পিক করে নিলাম, আবার বি দিলাম, এখানে আসলাম, আই দিলাম, এখান থেকে কালারটা পিক করে নিলাম। আচ্ছা, এখন দেখেন তো ক্রোম ব্রাউজারের লোগোটা ঠিক আছে কিনা? এমনই তো ক্রোম ব্রাউজার, এই যে এখানেও আছে ক্রোম ব্রাউজারের লোগোটা সেম। হ্যাঁ, 500 500 আর 100 এটা তোমাদের বিষয়, এটা তোমরাও করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা। এখন আমরা যাব অলিম্পিক লোগো। আপনার কি সময় হয়ে গেছে? আচ্ছা, তাহলে চলে যান, আপনি করে নিন, দেখে নিন। আমরা এবার যাব অলিম্পিক। এটাতে আমি যদি যাই, এটা গোলা। হ্যাঁ, এই গোলাটার উপরে আমি কইরা দেখাবো আপনাদেরকে কাজটা। মূলত আমি এই যে ইলিপস্টোন নিব, ইলিপস্টোন নেওয়ার পরে আপনার গ্রুপে সাবমিট কি পুরো ভিডিওটা দেখার পরে লাস্টে আমি গ্রুপের অ্যাসাইনমেন্টটা কি এটা আমি বলে দিব। হ্যাঁ, ভিডিওর ভিতরে বলে দিব, ভিডিওতে দেখে নিন। আচ্ছা, এখান থেকে আমি এটাকে প্রথমত আউটলাইন দিই। এটা একটা গোল সার্কেল নিলাম। হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কি করছি, উপরে আমি পেস্ট করছি আর একটা সার্কেল। এটাকে একটু ছোট করে নিই, এতটুকু নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল জেড, এতটুকু নেওয়ার পরে এটাকে আমি আগে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিই। এখন এই দুইটাকে আমি কন্ট্রোল জি দিয়ে কি করব, গ্রুপ করব। হ্যাঁ, গ্রুপ করব। গ্রুপ করার পরে এখান থেকে আপনি চাইলে এটাকে প্রথমে কাজ করে তারপরে আপনি সাবমিট করতে পারেন, অথবা শেষেও কাজ করতে পারেন। আমি প্রথমেই কাজটা করে নিই। যেমন এখান থেকে শেপ বিল্ডারটা নিয়ে এই যে উপরে যে এটাকে আমি একটা শেপ করে নিলাম। এটা কালার দিলে কালার হবে অবশ্য। এই যে কালার হয়ে গেছে। হ্যাঁ, আমি কি দিয়ে করছি বলতে পারবেন? কি দিয়ে করলাম? শেপ বিল্ডার, ঠিক আছে? আমি আউটলাইনটা কাইটা দিলাম, শুধু কি রাখলাম, উপরের যে, আচ্ছা এটাকে আমি সরাই নিই, কন্ট্রোল জেড, এটাকে আমি আউটলাইনটা কাইটা দিই। আমি শুধু উপরের কালারটা রাখলাম। হ্যাঁ, অলটা ধরে এটাকে কপি করে এই যে এতটুকু আনবো, মানে এটার বরাবর আনবো। তারপরে আবার অলটা ধরে এটাকেও আবার এটার বরাবর আনবো, অলটা ধরে এটার বরাবর আনবো। মানে আমাদের সিম্পল কিছু বিষয় মাথায় রাখা লাগবে। যেমন এই অলিম্পিক লোগোটা কিন্তু পুরা পৃথিবীতে ভাইরাল। অলিম্পিক চিনেন? অলিম্পিকের তো নাম শুনছেন, এটা পুরো পৃথিবীতে সেম। এখন এখানে আমার কি করা লাগবে, এই যে আমার এতটুকু কাজ শেষ। এখান থেকে আমি কন্ট্রোল আল্টার 2, মানে যেটা লক করছে আনলক করলাম, এটা ওর উপরে নিলাম, কারণ কালারটা আমার দেখা লাগবে, কি কি কালার কোনটাতে ব্যবহার করছে। এখন দেখেন একটার ভিতর আরেকটা রিং গেছে না, এই রিংটা কিভাবে নিবেন এটাও একটা বিষয়। মানে কেউ কি ধারণা করে বলতে পারবেন আমি কি করব? বলেন তো একজন, কি করলে এমন হবে? হ্যাঁ, এই টুক সাইডটা কোনটা? আচ্ছা, তুমি একটু দাঁড়ায় একটু ক্লাস করো, এরপরে বসে পড়ো একটু পরে। এটাকে আমি একটু পরে দিলাম। প্রথমত আমরা যদি কালার করতে চাই প্রত্যেকটা আলাদা আলাদা কালার করতে পারবো। প্রথমে আমি কালার করবো না, প্রত্যেকটারে আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এই যে উপরে যে নিচে এগুলো একটু আমি দেখবো। এখান থেকে পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারে যাওয়ার পরে এখান থেকে এটাতে ক্লিক করবো, ঠিক আছে? ক্লিক করার পরে এখন আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিব। যেহেতু আমি এখানে কাটছি তাহলে আনগ্রুপ করতেই হবে। এটাকে ধরবো, আই দিব, কি দিব,
আই আই দিয়ে এটা থেকে কালারটা নিব, তারপরে বি দিব, এটাতে সিলেক্ট করব, আই দিব, এই যে কালারটা, এই কালারটা আমি পিক করব, বি দিব। এখন দেখেন এটা প্রথমে কি গেছে, এটার নিচেতে গেছে, এইটার উপরে দিয়ে আসছে, এই যে এখানে একটা দেখেন আলাদা একটা শেপ থাকবে, আমি বাইরে একটা ক্লিক করে এই শেপটাতে ক্লিক করলাম, আই দিলাম, তারপরে এই কালারটা পিক করে নিলাম। এখন দেখেন তো এটার মনে হচ্ছে না এটার ভিতরে দেখেছে? আচ্ছা, বসে পড়ো। তারপরে এই যে এইটাকে আমি সিলেক্ট করব, মানে এই দ্বিতীয় পার্টটাকে, এটা কি হয়েছে, এটার নিচেতে গেছে, এটার উপর দা আসছে, ঠিক আছে? এটাকে আমি ধরবো, এই যে হলুদ, এটাতে আমি সিলেক্ট করব, ভি দিব, এইটাকে আমি ধরবো, শিফট ধইরা এই যে পাশেরটাকে আমি ধরবো, এইটাকে আমি ধরবো, ঠিক আছে? ধরার পরে আই দিব, আই দিয়ে এখান থেকে হলুদটা পিক করে নেব। এখন দেখেন এই যে ইয়াটা, এটা কিন্তু আবার হলুদটা যাবে, এখানে আই দিব, এখান থেকে পিক করে নেব। এইভাবে আপনি পুরোটা করতে পারেন। এখানে এটা কি লাল, এই যে আচ্ছা, এটা আবার হবে কি কি কালার হবে বলেন তো? হলুদ। আচ্ছা, এরপরে কালার হলো কালো, এইটা আচ্ছা, এইটা এতটুকু, তারপর কালোটা এটার উপর দিয়ে গেছে না, এটার উপর দিয়ে গেছে, ওইটার নিচেতে গেছে, আমি শিফট ধরে এটাতে সিলেক্ট করলাম, তারপরে এইটাতে সিলেক্ট করলাম, তারপরে এইটাতে করলাম। এখন এইটাকে আমি পুরোটা আই দিয়া এই কালারটা করে দিলাম। হ্যাঁ, কিন্তু আরেকটা বাকি আছে, ওইটাকেও আমি সেমভাবে আই দিয়া কালোটা দিয়ে দিব, আবার ভি দিব এখান থেকে। তারপরটা কি হয়েছে দেখেন তো, এটা উপর দিয়ে গেছে, তারপরে এটাও নিচে দিয়ে আসছে, এটা নিচে দিয়ে আসছে, এটা কালো হবে, তাইলে এটা আই দিয়ে আমি এটাতে দিয়ে দিলাম ভি। তারপরে এখানে এটা আবার উপরে দিয়ে গেছে না, এইটা আচ্ছা, এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এটা নিচে দিয়ে গেছে, এটা উপর দিয়ে গেছে। আচ্ছা, আমি প্রথমে দেখি যতটুকু হবে হবে, না হলে আবার দিব, ঠিক আছে? এতটুকু হয়েছে, বাদ বাকি এই জায়গাটা বাকি আছে, আর এই জায়গাটা বাকি আছে, এই দুই জায়গাটা আবার আই দিয়ে আমি এই কালারটাই করে দিব। আচ্ছা, লাস্টে তো লালই, বাদ বাকি ঠিক আছে। এখন অলিম্পিক লোগোটা ঠিক আছে। আচ্ছা, এতটুকু তো আমার, আর মানে এইগুলো তো আমি করছি কি দিয়া, শুধু শেপ দিয়া, তাই না? এখন আমি যদি আমাকে এমন একটা লোগো দেয় যেটা আমার সম্ভব না, যেমন এখান থেকে আমি একটা লোগো আনি, দেখি আমি লোগো ইয়াতে ক্রোম ব্রাউজারে আমি সার্চ করি। আচ্ছা আচ্ছা, এখানে অনেক লোগোই আছে, এখান থেকে যেমন গুগল তো পারবেন নাকি, এগুলা সিম্পলি পারবেন, বাদ বাকি আমি যেগুলা একটু বোঝাইতে চাই, এই লোগোটা আপনার পারার সম্ভাবনা বেশি, কারণ কি এটা শুধু এইভাবে দিয়ে কাইটা দিছে। যেমন এই লোগোটাও সহজ, এই পাশে দা দুইটা ইয়া দিছে, এই পাশে দা শেপ দিছে, হয়ে গেছে, একটা বানাইছে আর একটা ছোট ছোট করে দিয়ে দিছে। আচ্ছা, দেখি কঠিন কোনো লোগো আছে কিনা যেটা আপনাদের আচ্ছা, এই লোগোটা কিন্তু আপনার বানাইতে একটু সমস্যা হবে, তাই না? তাইলে আমি কি করি, এটাকে আমি আগে ইলাস্ট্রেটরে নিয়ে যাই, এখানে আইনা ছাইরা দিই, আসবে না, এটাকে আমি আগে ছবি আকারে ডাউনলোড করে আনা লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমি আনি, সেভ ইমেজ অথবা কপি ইমেজ করে নিয়ে আসি, দেখি হয় কিনা। আশা করি হবে। কপি ইমেজ, এখানে কন্ট্রোল ভি, হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমরা দুইভাবে, আমি পরবর্তীতে আরেকটা ইয়া দেখাবো কিভাবে করব, কিন্তু এখন বর্তমানে আমি এটা করতে গেলে কি কি করা লাগবে আমাকে বলেন তো একটু। গোল শেপ নিতে পারবে, এরপরে পাখিটা আঁকা লাগবে। এখন আমাদের মূলত গোল শেপ নেওয়ার আগে আমাদের পাখিটা আঁকা লাগবে, এই জন্য আমরা করব কি, পেন টুলটা নিব, ঠিক আছে? এই পেন টুলটা নিয়ে এই যে এখানে ক্লিক করব, প্রথমত এটা না, মাথা তো এটা হবে নাকি, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে এই যে এইভাবে ধরে টান দিব, আবার এইটাতে যে ছাড়বো, ঠিক আছে? আবার এইটাতে এখানে গিয়া এখানে ধরে টান দিব,
এটাতে আবার কি করব, ছাড় দিব। তারপরে এখানে দিয়া আবার এখান থেকে পেট্রোলের কাজ বহুত কষ্ট, পেট্রোল দিয়ে অনেক কিছুই করতে পারবা তুমি, কি করতে পারবা না তুমি বলো। এটা একটা মানে একটা সাইট, আমি আমি আরেকটা সাইট দেখাবো কিভাবে করবা। এটা হলো একটা মানে এই সেম লোগোটা যদি তোমাকে কেউ বানাইতে বলে তাহলে এইভাবে বানাইতে পারো, কারণ তুমি তুমি এই শেপগুলো তৈরি করতে একটু সময় লাগবে না, তাই মানে খুব সহজে তুমি এই পেন টুলস দিয়া এটাকে আমি শুধু আউটলাইনটা দিয়ে দিই বোঝার জন্য। আমি দ্রুত করতেছি দেখে হয়তো একটু সমস্যা হবে, বাদ বাকি আপনারা একটু আস্তে আস্তে করবেন। কোথায় যান? আচ্ছা, না এতটুকু হবে না, এখান থেকে এতটুকু গিয়ে যাবেন, এতটুকু নেওয়ার পরে এতটুকু একটা টান দিবেন, এখানে আবার ক্লিক, এখানে ক্লিক করে যতটুকু কভার আপ করা যায় করবেন, ঠিক আছে। এতটুকু করার পরে এখানে ক্লিক করার পরে এন্টার দিলে এটা চলে যাবে। এই যে এতটুকু একটা ইয়া হয়েছে না, এখন আমি যদি এটাকে প্রথমত এভাবে ধরি, এভাবে ধইরা এটাকে আমি বাড়াই, আচ্ছা এটা বেশি বেড়ে গেছে, 50 দিই, 50। আচ্ছা আমি এটাকে কন্ট্রোল 3 দিয়ে মানে ইয়া করে দিই, দেখুন তো এমন হয়েছে না। আপনি যদি আর একটু চেষ্টা করেন, যেমন এখানে একটু কাভার আপ হয় না, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল নেন, এই যে এখানে যেখানে কাভার আপ হয় না এটাকে ধরেন, ধরার পরে টান দেন, দেখেন গোল করে দিবে সে, সুন্দর করে আপনাকে কাজটা আর একটু সহজ করে দিবে। আপনার মতো আপনি করেন, করার পরে এই যে এখানে একটা লুক আসছে কিনা, মানে যেমন যাচ্ছে, যেমন এখানে আরেকটা ছিল যেটা চোখ দিলে বোঝা যাবে, এখানে একটু একটা কালো চোখ দেই তাহলে বুঝতে পারবেন। এই যে হ্যাঁ, এটা একটা লোগোর ইয়া হয়ে গেল। এখন আরেকটা সিস্টেম কিভাবে, মানে সহজ সিস্টেম আর কি, আরেকটা থেকে আমি ইমেজ ট্রাস্ট করব, ঠিক আছে। এখান থেকে আমি কন্ট্রোল-Alt-3 দিলাম, এই জিনিসটা আনলাম, সাদা কালোর ভিতরে এটা সবচেয়ে বেশি কাজ হয়, ঠিক আছে। সাদা কালো হইলে এটার কাজ হয় সুন্দর। এখন আমি শুধু এখানে দেখো ইমেজ ট্রাস্ট, এখানে ক্লিক করলাম, একটু ইয়া হইলো লোডিং, লোডিং এটাতে হয়ই না, রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, এটাকে আমি পাশে নিয়ে যাই, তাইলে বুঝতে পারবার, বুঝতে সুবিধা হবে। এটাকে আমি ধরলাম, কাইটা দিলাম, কি হলো আমার শুধু মানে ব্যাকগ্রাউন্ডটা আমি কাইটা দিয়েছি, মানে সাদা কালোর ভিতরে এটা পারফেক্টলি কাজ করে, ঠিক আছে। এই যে আমার তো এটাই লাগবে নাকি, এটা যদি আমি অন্য কোনো ব্যবহার করতে চাই, যেমন আমি এটা একটা ধরো আমি এতটুকুই করলাম, করার পরে আমি একটা মোকআপ করব, মোকআপের ভিতরে যদি যাই, ও নাই, আচ্ছা মোকআপ এখানে নাই যেহেতু, এই যে একটা সাইড আছে মোকআপেতে কিছু ইয়া দেখাই, যেমন এই এই মোকআপটা মানে এই ইয়ার ছবির মোকআপটা আমি করে দেখাই। মোকআপ তোমাদের সামনে ক্লাস আছে অবশ্য, ওই ক্লাসে দেখতে পারবা মোকআপ কিভাবে করে, ঠিক আছে। আচ্ছা এটা ওপেন হোক, একটু সময় নেবে। এই দেখো আমার একটা জিনিস আসছে, এখান থেকে আমি ডাবল ক্লিক করে,
আচ্ছা একটু কাজ হয়েছে। আচ্ছা এখান থেকে ডাবল ক্লিক করে আমি এই যে যে সাধারণ যে লোগোটা ওই লোগোতে গিয়া আমি এখান থেকে ইলাস্ট্রেটর থেকে আপনার এই যে ফাইলটা, হ্যাঁ, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কি করলাম? কপি করলাম। এখানে আইনা আমি এটাকে মানে বন্ধ করে দিলাম, এইটার চোখটা আমি কন্ট্রোল ভি দিলাম, পিক্সেলেই থাকবে। এখান থেকে আমি ওকে দিলাম। এখন একটা আসলো না, সার্কেল আমার ইয়াটা আসছে। এটাকে আমি একটু ছোট করে দিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ বুঝি না। হ্যাঁ এটাও মোছা যায়, কিন্তু এমন ব্যাকটর হবে না, ঠিক আছে? ওইটাতে যদি করি তাহলে রাস্টরই থাকবে, কিন্তু ব্যাকটর হবে না। তাহলে আমার ব্যাকটর করার জন্য তো আমার এই কাজটা করা লাগবে। এটা কি, এটা আমার মানে মূলত লোগো তো আমরা ব্যবহার করি ইয়ার জন্য, তাই না? ইলাস্ট্রেটরে দিয়া, তাই। আচ্ছা কন্ট্রোল এস দিলাম। এখন দেখো এটার আউটলুক, মানে আমরা যে কাস্টমারের কাছে এটা পাঠাবো, কিভাবে পাঠাবো, এটা আউটলুকটা দেখো। এই যে একটা, হ্যাঁ, এটার একটা আউটলুক, মানে এইটা আমি আমার কাস্টমারের কাছে পাঠাবো। যে আপনার লোগোটা যেমন এইটার নিচে যদি আমি একটা লেখা দেই, যেমন পাখি লেখি, হ্যাঁ, লোগোটা বার্ড লেখা যায় অথবা পাখি, বাংলাতে অথবা ইংলিশে যেটাই লেখো লিখতে পারো। এটাতে দিলাম, আসবে। কি লেখা যায়? আচ্ছা দেখি কি লিখছি। ক্যারেক্টার RSKI দিতেছি, আমি কালার দিতেছি, কালার এখনো চেঞ্জ করি নাই। এন্টার। আচ্ছা কন্ট্রোল এস দিলাম। হ্যাঁ, কালার যেই কালার মন চাই দিতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। যে সময় যেই কালারটা মিলে আপনারা দিবেন, যেমন এই যে এইটা। হ্যাঁ, এমন একটা সিম্পল কিছু আপনারা তৈরি করতে পারবেন। এটা কিন্তু সিম্পল, আমার কয় মিনিট লাগবে এটা করতে? কোনটা? এটা, এটাই তো মোকআপ বলে। এটা সামনে ক্লাস আছে, এটা চিন্তা মানে এখন মাথায় কামায় কোনো লাভ নাই। এটা সামনে আমি দেখাবো, ঠিক আছে, এটা কিভাবে করতে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর বাদবাকি ক্লাস, আজকের ক্লাসটা হবে মূলত এই যে আজকে যেটা দেখাইলাম, কয়েকটা লোগো দেখাইছি না, আজকের লোগো হবে একটা পাখি দিব আমি, মানে একটা পাখি আমরা আর্ট করার জন্য। যেমন আমি এখনই দিয়ে দিই, এই যে এটা, এটা পারবানি? এটাকে আমি কপি করে আমি আপনাদের গ্রুপেই দিয়ে দিই। গ্রুপে দিয়ে দিলাম। তারপরে আপনাদের কাজ হলো আরও তিনটা। হ্যাঁ, একটা হলো অলিম্পিক লোগো, গুগল ক্রোম লোগো, আর একটা কি দেখালাম, রবি। রবি আর ইচ্ছা হইলে গ্রামীণ, তারপরে আরও অনেক লোগো আছে, যদি মন চায় ওইগুলো বানাইও সাবমিট করবেন, ঠিক আছে? ঠিক আছে নি রাব্বি ভাই? আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসে এতটুকুই। তাহলে আমি ক্লাস ভিডিওটা আজকে